একজন আলেম সন্তান যখন বাবা মারা যাওয়ার পরে বাবার জানাজা পড়ায়, আপনারা বলেন তো দেখি, সন্তান নিজে যখন বাবার জানাজা পড়ায় তার চোখে পানি আসবে কি আসবে না? চোখের মধ্যে পানি আসবে তো? আসবে। সন্তান যখন বাবা মার জানাজা পড়ায়, বাবা মার জানাজা পড়ানোর সময় সন্তানের চোখ দিয়ে যখন টপ টপ করে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে, আর সে আদিমের মালিক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলে ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, যেই লোকটা জানাজা পড়াইতেছে এই লোকটার চোখ দিয়ে পানি আসতেছে কেন? সে কান্না করতেছে কেন? ফেরেশতারা উত্তর দিবে, রব্বুল আলামিন যে লাশটার জানাজা পড়াচ্ছে ওই লাশের ওই লোকটার রক্ত যে ব্যক্তি ইমামতি করতেছে তার শরীরেও আছে। অর্থাৎ মৃত ব্যক্তিটা হলো তার বাবা তার মা, এই জন্য সে দুঃখে, এই জন্য সে তার মা বাবার মায়া মহব্বতে সে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিনের কাছে ওই সন্তানের চোখের পানি এত ভালো লাগে, মা বাবার জন্য যে সন্তান চোখের পানি ছেড়ে কান্দে, জানাজার নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে যখন সে ইমামতি করে, রব্বুল আলামিনের কাছে এটা এত পছন্দনীয় হয়। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা পিতামাতা হয়ে সন্তানকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেছে, সন্তানকে জানাজার নামাজটা পড়ানোর মতো শিক্ষা তাকে দিয়েছে, আমি ঘোষণা দিতেছি, আমি আমার সেই আলেমের বাবা মার কবরের আযাবগুলোকে মাফ করে তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান। আজকের দারুল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার অত্যন্ত প্রবীণ মুরব্বী আলেম দ্বীন হযরত মাওলানা ওয়াইস আল কারনী সাহেব দামাত বারকাতুহুম, সহকারী সভাপতি সাহেব হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব এবং শামসুল হুদা সাহেব দামাত বারকাতুহুম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব তাফাজ্জল হোসেন খান দিলীপ সাহেব, সাবেক মেয়র কটিয়াদী পৌরসভা, কটিয়াদী, কিশোরগঞ্জ। আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়তলারে মা ও বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু হচ্ছে। সর্বপ্রথম রব্বুল আলামিনের শুকরিয়া, যিনি আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে আজকের এই গুরুত্বপূর্ণ মজমা, যেগুলোকে হাদিসের পরিভাষায় জান্নাতের বাগান বলা হয়েছে, এরকম জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমার আপনার মতো গুনাহগারকে কবুল করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আমার খুতবায় আজকের আলোচিত অংশের যেই আয়াতটা ধরে আমি আলোচনা করব সেই আয়াতটা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাত ইব্রাহিমের একদম প্রথম নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবীজি, আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করলাম, এই কোরআনকে আপনার উপর আমি অবতীর্ণ করলাম, উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, মানুষদেরকে যেন অন্ধকারের কবল থেকে বের করে তাদেরকে যেন আলোর দিশা দেখাইতে পারেন। এই জন্য আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে পাঠাইছিলেন, তখন কি দুনিয়ার মধ্যে সূর্য উঠতো না? উঠতো কিনা? তখন দিনের বেলা দুনিয়াতে সূর্য উঠত, সূর্যের আলোর ব্যবস্থা ছিল। রাতের বেলা রাতের আকাশে তারকা খচিত নক্ষত্ররাজি ছিল, রাতের আকাশে চন্দ্র থাকতো, তারকা থাকতো। দিনের বেলাও আলোর ব্যবস্থা ছিল, রাতের বেলাও আলোর ব্যবস্থা ছিল। আমার ভাইয়েরা, বর্তমানের এই অধুনা বিশ্বে আমাদের যেমন এলইডি লাইটের ব্যবস্থা আছে, এরকম লাইটের ব্যবস্থা হয়তো ছিল না,
কিন্তু মানুষ রাতের বেলা তার ঘরকে আলোকিত করার জন্য কুপি অথবা আগুনের কমপক্ষে ব্যবস্থা ছিল, ঠিক কিনা? যদিও আমাদের মতো এরকম আধুনিক ব্যবস্থা ছিল না, কিন্তু তাদের কাছে তখন আগুন জ্বালানোর মতো, আলো জ্বালানোর মতো আগুন বা কুপি এই ধরনের জিনিস থাকতো। তাহলে আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনে যে ইরশাদ করলেন, আপনি যেন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন, এই অন্ধকার দ্বারা উদ্দেশ্য কি? তখন তো তাদের মাঝে অন্ধকার ছিল না। বর্তমানে আমাদের পৃথিবী যেমন আলোকিত, দিনের বেলা যেমন সূর্যের আলো আমরা পাই, রাতের বেলা যেমন চন্দ্রের আলো পাই, ঠিক 1400 বছর আগেও তো ঠিক একই কারবার ছিল। তখনও তো আকাশে সূর্য উঠত, তখনও তো আকাশে চন্দ্র উঠত। তাহলে এই অন্ধকার দ্বারা কি উদ্দেশ্য? কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এই অন্ধকার দ্বারা উদ্দেশ্য হলো মূর্খতার অন্ধকার। কারণ জাহিলি যুগের মানুষের কাছে তখন যদিও সূর্যের আলো ছিল, চন্দ্রের আলো ছিল, কিন্তু তাদের মধ্যে দ্বীন ইলম শিক্ষার কোনো আলো তাদের মধ্যে ছিল না। কোরআনের আলো, কোরআনের শিক্ষার আলো তাদের মধ্যে ছিল না। এই জন্য রব্বুল আলামিন বললেন, তাদের মধ্যে যেই মূর্খতার অন্ধকার রয়েছে, সেই সমস্ত মূর্খতার অন্ধকারকে দূরীভূত করে আপনি যেন তাদেরকে সেই অন্ধকার থেকে কোরআনের শিক্ষার আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য রব্বুল আলামিন আমি আপনার উপর কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত আরব ভাষীরা যে সমস্ত কার্যকলাপ করত, তারা এত বর্বর ছিল, যেই বর্বরতার কারণে পৃথিবীর সমস্ত ঐতিহাসিকগণ একমত হয়েছে যে এত বর্বর তারা ছিল, এত জুলুম এবং শোষণ তারা করত। তাদেরকে সাধারণ কোনো মানুষ না, বরং তাদেরকে ঐতিহাসিকগণ আইয়ামে জাহিলিয়া নামে নামকরণ করেছে। তারা এত বর্বর ছিল, তারা এত উগ্র ছিল, তাদের মধ্যে হত্যা, হানাহানি, মারামারি, কাটাকাটি, চুরি, রাহাজানি এত বেশি পরিমাণ ছিল, তাদেরকে মানুষ আইয়ামে জাহিলি যুগের লোক বলতে বাধ্য হয়েছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কোরআনের আলো এবং কোরআনের শিক্ষা না থাকার কারণে জাহিলি যুগের মানুষদের মধ্যে মোট 5 ধরনের অপরাধ তাদের মধ্যে বেশি বেশি ছড়িয়ে পড়েছিল, তাদের মধ্যে খুব ব্যাপক আকার ধারণ করেছিল। 1 নম্বর হলো তাদের মধ্যে শিরকি বিস্তার করেছিল। তারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করত না, আল্লাহ তাআলার সাথে তারা আরো বিভিন্ন ধরনের মূর্তি এবং আগুনের পূজা করত। কিন্তু আমার ভাইয়েরা, তারা যে তৎকালীন জমানায় আল্লাহ ছাড়া আরো অন্যান্য উপাস্যর পূজা করত, আরো অন্যান্য উপাস্যের ইবাদত করত, তাদের কাছে একটা ব্যাখ্যা ছিল যে আমরা তাদেরকে মূলত আল্লাহর মতো সমকক্ষ মনে করি না, বরং লিতুকররিবুনা ইলাল্লাহি যুলফা, বরং আমরা এই সমস্ত মূর্তির ইবাদত এই জন্য করি যাতে করে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, এই জন্য আমরা মূর্তির ইবাদত করি। আমার ভাইয়েরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জাহিলি যুগে মানুষ যেমন শিরকে লিপ্ত ছিল, আল্লাহ তাআলার সাথে অন্যদেরকে যেভাবে শিরিক করত, এইরকম শিরিক বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? আছে। আমাদের সমাজেও অনেক শিরিকি কার্যক্রম চলতেছে। বরং আমরা জাহিলি যুগের মুশরিকরা যেভাবে শিরিক করত, এর থেকেও আরো বড় আকারের শিরিক করতেছি। কারণ তারা যে শিরিক করত, তাদের উদ্দেশ্য ছিল আমরা এই মূর্তিগুলোকে আল্লাহর সমকক্ষ মনে করি না। কিন্তু বর্তমান জমানায় যারা মুশরিক আছে, যারা বাবার দরবারে গিয়ে সেজদা দেয়, পীরের দরবারে গিয়ে যারা সেজদা দেয়, তারা তাদের বাবাকে এবং পীরকে সরাসরি আল্লাহর মতো ক্ষমতাবান মনে করে, ঠিক কিনা? তারা মনে করে কারো যদি বাচ্চা না হয় তাহলে বাবার দরবারে তারা গরু নিয়ে যায়, বাবার কাছে গিয়ে বলে বাবা আমার জন্য একটা বাচ্চার ব্যবস্থা করে দেন, আমাকে বাচ্চা দেন। কারো যদি সম্পদের মধ্যে ধস নামে, বাবার কাছে গিয়ে বলে বাবা আমি তো বিপদে আছি, বিপদ থেকে উদ্ধার করে দেন। জাহিলি যুগের মুশরিকরা যেরকম আল্লাহ তাআলার উপর ভরসা করত, একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলার, এই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল। কিন্তু বর্তমানে আমরা জাহিলি যুগের মুশরিকদের থেকেও আরো খারাপ হয়ে গিয়েছি। এই ছিল তাদের 1 নম্বর অপরাধ, তাদের মধ্যে শিরকি ছড়িয়ে পড়েছিল। তাদের মধ্যে যে 2 নম্বর অপরাধ ছিল, তাদের মধ্যে সুদ ছড়িয়ে পড়েছিল। তারা মানুষকে এমনি এমনি টাকা হাওলাত দিত না, টাকা হাওলাত দেওয়ার সাথে সাথে তারা এর মাসে মাসে এর আবার আলাদা চার্জ ধরত, সুদ খাইতো। আমার ভাইরা,
জাহিলি যুগের মানুষরা যেই গুনাহ করার কারণে তারা জাহিলি হয়েছে, অন্ধকারের বর্বর জাতি হয়েছে। আমার ভাইয়েরা, বর্তমানেও আমাদের সমাজে সুদ প্রচলিত আছে না নাই? আছে না? আছে। বরং জাহিলি যুগের থেকেও আরো অনেক বেশি পরিমাণ ছিল। জাহিলি যুগে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মধ্যে এই সুদের ব্যবস্থা ছিল। পৃথিবীর শুধু মক্কা মদিনা এর আশেপাশের কিছু এলাকায় সুদ ছিল, সব জায়গায় এরকম সুদের প্রচার প্রসার ছিল না। কিন্তু আমার ভাইয়েরা, আজকে 1400 বছর পরে আমরা এমন একটা যুগে উপনীত হয়েছি, আমরা শুধু সুদের মধ্যে জড়িত না, বরং একটা মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে কিস্তি নামক সুদ ঢুকে গিয়েছে। বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা ঘরে ঘরে এখন সুদ ঢুকে গিয়েছে। এনজিও কোম্পানির মাধ্যমে মানুষ এখন গণহারে দলে দলে তারা সুদের মধ্যে ঢুকে যাচ্ছে। এই ছিল তাদের 2 নম্বর অপরাধ। 3 নম্বর তাদের যে অপরাধ ছিল, তাদের মধ্যে মাদকের ছড়াছড়ি ছিল। বর্তমানে আমাদের সমাজে যারা মদখোর আছে, গাঞ্জাখোর আছে, তারা কিন্তু সমাজে দেখবেন একটু লোকায় থাকে, বুক ফুলে চলতে পারে না, নিজেরাই নিজেদেরকে ছোট মনে করে। কিন্তু আমার ভাইয়েরা, জাহিলি যুগে যারা মদ খাইতো, তারা এই মদটা খাওয়া যে কোনো অপরাধ এটা মনেই করতো না। মদ খাওয়া, নেশা করা, এটা যে একটা অপরাধ এমনটা তারা ভাবতই না। এটা তারা একদম প্রকাশ্য হালালের মতো তারা এইভাবে মদ খাইতো। এই ছিল তাদের 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ হলো, তাদের যুগে তারা নারীর অবমাননা করত, মহিলাদেরকে তারা সম্মান দিতে জানতো না। একজন মহিলার যখন মাসিক ঋতুস্রাব হতো, তখন আমরা তো তাও ভালো আছি, বর্বর জাতির যুগে, সেই জাহিলিয়াতের যুগে মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হতো, তখন তাদেরকে ঘর থেকে বের করে গরুর গোয়াল করে রাখা হতো। শুধু তাই নয় আমার ভাইয়েরা, জাহিলি যুগের মানুষ অন্ধকার, জ্ঞানহীনতার এত নিমজ্জতার মধ্যে পৌঁছে গিয়েছিল। জাহিলি যুগে যদি কারো বাবা মারা যেত, ওই বাবার যদি 2-4 জন স্ত্রী থাকতো, তাহলে 2-4 জন স্ত্রীগুলোকে সন্তানেরা ভাগাভাগি করে নিয়ে যেত এবং সন্তানেরা ওই তাদের বাবার স্ত্রীর সাথে তারা সংসার করত। বলেন নাউজুবিল্লাহ। এত বর্বর ছিল তারা। কিন্তু আমার ভাইয়েরা, আমি জিজ্ঞাসা করতে চাই, নারীদেরকে যে অপমান করা হয়েছিল, নারীদের অধিকার যে জাহিলি যুগে ক্ষুণ্ণ করা হয়েছিল, 1400 বছর পরেও বর্তমান এই বিশ্বে নারীদের অধিকার ঠিক আছে নাকি ক্ষুণ্ণ হচ্ছে? ক্ষুণ্ণ হচ্ছে। নারীদেরকে আজকে বাজারের পণ্য বানানো হচ্ছে, নারীদেরকে নারী স্লোগানের মাধ্যমে আজকে তাদেরকে ঘর থেকে বের করা হচ্ছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, জাহিলি যুগের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই না 4-5 বছরের শিশু বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে, এমন ইতিহাস জাহিলি যুগে পাওয়া যায় না। কিন্তু 1400 বছর পরে আমরা এত বর্বর হয়েছি, মূর্খতা আমাদেরকে এত কঠিনভাবে গ্রাস করে নিয়েছে। জাহিলি যুগের মানুষও যেটা করতে সাহস পেত না, আজকে আমাদের জমানায় এমন গুনাহ হচ্ছে। আমার ভাইয়েরা, আপনারা পত্র পত্রিকা যারা চোখ বোলান, তারা দেখবেন 3-4 বছর 5 বছরের শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করে, শুধু ধর্ষণ করে ছেড়ে দেয় না, তাকে হত্যা করে টুকরো টুকরো করে বস্তায় ভরে তাদেরকে পানিতে ভাসিয়ে দেওয়া হয়। এই ছিল তাদের 4 নম্বর একটা অপরাধ। তারা নারীদের অধিকার রক্ষা করত না। তাদের মধ্যে 5 নম্বর যে অপরাধ ছড়িয়ে পড়েছিল, সেটা হলো গোত্রে গোত্রে দ্বন্দ্ব। জাহিলি যুগের মানুষ গোত্রে গোত্র দলাদলি করে হতো। এক মহল্লার মানুষ আরেক মহল্লার মানুষকে দেখতে পারতো না, যুদ্ধ বিগ্রহ চলতেই থাকতো। একজনের গরু যদি আরেকজনের ফসল থেকে একটু খেয়ে ফেলে, ভুলে মালিকের অজান্তে যদি একটু খেয়ে ফেলতো, তাহলে এটাকে তারা বড় করতে করতে এমন করত, ফসলের মালিক এসে ওই গরু জবাই করে মেরে ফেলতো, আবার গরুর মালিক যায় তাকে জবাই করত। এইভাবে এই লীলা খেলা চলতে থাকতো 80 বছর 100 বছর পর্যন্ত। এরকম একটা ছোট্টখাট্ট বিষয় নিয়ে তারা এটাকে বাড়াইতে বাড়াইতে 100-200 বছর পর্যন্ত তারা এভাবে ঝগড়া করত। এক পরিবার আরেক পরিবারকে দেখতে পারতো না। তাদের মধ্যে এরকম জাহিলিয়াত ছড়িয়ে পড়েছিল। আমার ভাইয়েরা, বর্তমান এই অধুনা বিশ্বে 1450 বছর পরেও আমরা দেখতে পাই আমাদের দেশেও এমন কিছু লোক আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের জের ধরে তারা আজকে মারামারি কাটাকাটি করে। এক দল ক্ষমতায় আসলে বিরোধী দলের লোকদেরকে তারা জুলুম করে, আবার বিরোধী দল যখন ক্ষমতায় আসে, বিরোধী দল ক্ষমতায় আসার সাথে সাথে আবার আগের দলকে তারা আবার জুলুম করা শুরু করে। তাহলে জাহিলি যুগের মানুষ আর আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে? নাই, কোনো পার্থক্য নাই। আগে তারা যেমন
একদল সুযোগ পাইলে আরেক দলকে জুলুম করতো, ঠিক তেমনি ভাবে বর্তমানে এমন চলতেছে যে একদল যখন ক্ষমতায় ছিল তারা যখন আমাকে জুলুম করছে, এখন আমি যখন ক্ষমতায় আসছি আমি এখন তাদেরকে জুলুম করব। আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, জাহিলি যুগের মানুষ এই 5 ধরনের গুনাহের মধ্যে তারা লিপ্ত ছিল। এর কারণ একটা ছিল যে তাদের মধ্যে তখন কোরআনের শিক্ষা ছিল না, দ্বীনের শিক্ষা ছিল না। এর কারণটা কি আসেন আমরা জেনে নেই। পৃথিবীর সূচনা থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত রব্বুল আলামিন সারা পৃথিবী ব্যাপী একটা সময়ও এমন হয় নাই যে পৃথিবীতে কোনো নবী নাই। পৃথিবী কোনো সময় নবী শূন্য ছিল না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত। বরং কোনো না কোনো সময় কোনো না কোনো নবী পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে আসে, এরকম থাকতো। একদম সারা পৃথিবীতে নবী নাই এমন কখনো হয় নাই। বরং একটা টাইম পৃথিবীতে একাধিক নবী, শত শত হাজার হাজার নবী আছে, এমন ঘটনাও আছে। আপনারা জানেন রব্বুল আলামিন পবিত্র কোরআনে বনী ইসরাইলদের অপরাধগুলো তুলে ধরার সময় ইরশাদ করেছেন, ওয়ায়াকতুলুনা আম্বিয়াহুম। বনী ইসরাইলরা একদিন সকালবেলা উঠেই শত শত নবীকে তারা জবাই করে হত্যা করেছে। শত শত নবীকে এক সকালে জবাই করছে। কিভাবে এটা? তার মানে শত শত নবী একটা টাইম পৃথিবীতে ছিল। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়ার পরে আমাদের শেষ নবী আসা পর্যন্ত প্রায় 570 বছর পর্যন্ত সারা পৃথিবীটা নবী শূন্য ছিল। বুঝতে পেরেছেন? এত লম্বা সময় নবী শূন্য থাকার কারণে মানুষেরা দিন থেকে দূরে সরে গিয়েছিল, মানুষের মধ্যে মূর্খতা এবং জাহালত ছড়িয়ে পড়েছিল। তার একমাত্র কারণ হলো তাদেরকে ভয় দেখানোর মতো লোক ছিল না, তাদেরকে কোরআন শেখানোর মতো, তাদেরকে দিন শেখানোর মতো, আল্লাহর ভয় দেখানোর মতো একজন লোকও তাদের কাছে ছিল না। বলেন ঠিক কিনা? এটাই ছিল মূল কারণ। আমার ভাইয়েরা, আপনারা যারা মুসা আলাইহিস সালামের ইতিহাস জানেন, আপনারা জেনে থাকবেন রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ওগো আমার পয়গম্বর মুসা, আপনি আমার কাছে আসুন, তুর পাহাড়ের পাদদেশে আসুন, আমি আপনাকে তাওরাত নামক কিতাব দান করব। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনার জন্য আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম 30 দিনের জন্য বলে গিয়েছেন, আমি 30 দিন থাকবো না, তুর পাহাড়ের পাদদেশে আমি 30 দিন ধ্যান করব, এরপরে আল্লাহ তাআলা আমাকে তাওরাত কিতাব দিবেন। আমার ভাইয়েরা, 30 দিন যখন পার হয়ে গেল, রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসা, আপনি যে আমার কাছে 30 দিন ধ্যান করেছেন, তুর পাহাড়ের পাদদেশে আপনি যে এত সুন্দর ধ্যান করেছেন, এটা আমি আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লেগেছে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য আমি চাই আমার পয়গম্বর মুসা আমার কাছে আরো 10 দিন থাকুক। 40 দিন পূরণ করলে আমি আপনাকে অবশ্যই কিতাব দিয়ে দিব। হযরত মুসা আলাইহিস সালাম ওইদিকে বনী ইসরাইলকে আর বনী ইসরাইলদের কাছে মুসা আলাইহিস সালাম তার আপন ভাই হারুনকে রেখে এসেছিলেন যে আমার ভাই হারুন তোমাদেরকে যেভাবে পরামর্শ দেয় তোমরা সেইভাবে চলবা। বনী ইসরাইলরা দাঁতে দাঁত কামড়ে, নবী ছাড়া তারা এক মুহূর্ত ঠিক রাখতে পারে না, শুধু উল্টাপাল্টা। নবী বলে এক রাস্তায়, তারা চলে আরেক রাস্তায়। নবী থাইকাই তাদেরকে সোজা রাখা অনেক কঠিন। আবার একটা মাস টানা যদি নবী না থাকে তাদের জন্য অনেক কষ্ট, তারা এদিক সেদিক চলে যায় খালি। 30টা দিন তারা অনেক দাঁতে দাঁত কামড় দিয়ে অনেক কষ্ট করে তারা অপেক্ষা করেছে যে 30 দিন শেষ হলে মুসা কিতাব নিয়ে এসে পড়বে। 30টা দিন কষ্ট মষ্ট করে থাকি। কিন্তু আমার ভাইয়েরা, 30 দিন পার হয়ে যখন 31 দিন হয়ে গেল, আল্লাহ তাআলা যখন মুসাকে আরো 10 দিন বেশি থাকার কথা বললেন, মুসা আলাইহিস সালাম আরো 10 দিন থাকার নিয়ত করলেন। আমার ভাইয়েরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বর্তমানে আমাদের যেমন মোবাইল ফোনের ব্যবস্থা আছে, ফেসবুকের ব্যবস্থা আছে, মেসেঞ্জার ইমোর ব্যবস্থা আছে, আরো শত শত হাজার বছর আগে এইরকম কোনো ব্যবস্থা ছিল নাকি? হযরত মুসা আলাইহিস সালামের তো এমন ব্যবস্থা ছিল না যে তিনি জানিয়ে দিবেন উম্মতকে যে আল্লাহ তাআলা আমাকে আরো 10 দিন বেশি থাকতে বলছে। এটা তো জানাইতে পারেন নাই। যেহেতু জানাইতে পারেন নাই, এই জন্য 31তম দিন আসার পরে তার উম্মতেরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করলো। কেউ বলতেছে মুসা হয়তো তুর পাহাড়ের পাদদেশে পাহাড় পিছলে গিয়ে নিহত হয়ে মারা গিয়েছে। কেউ বলতেছে মুসার মাওলা মনে হয় মুসাকে তাওরাত কিতাব দেয় নাই, এই জন্য হয়তো মুসা লজ্জায় আমাদের কাছে আসতেছে না। এক একজন এক এক কথা বলা শুরু করছে। মাত্র এই 10 দিনের গ্যাপ থাকার কারণে হযরত মুসা আলাইহিস সালাম 31তম দিন থেকে 40তম দিন পর্যন্ত মাত্র এই 10 দিন না থাকার কারণে মুসা আলাইহিস সালামের বনী ইসরাইল যারা ছিল
তাদের মধ্যে কমপক্ষে 70,000 লোক এমন ছিল যারা গোবৎস পূজার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। তাদের মধ্যে শিরকি ছড়িয়ে পড়েছিল। মাত্র 10 দিন না থাকার কারণে, 10 দিন না থাকার কারণে একটা গোটা জাতি যদি মুশরিক হয়ে যেতে পারে, তাহলে 570 বছর পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া থেকে আমাদের নবী পর্যন্ত প্রায় 570 বছর পৃথিবীতে কোনো নবী ছিল না। এই জন্য মূলত তাদের মধ্যে এত বর্বরতা, এত মূর্খতা ছড়িয়ে পড়েছিল, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ছিল জাহিলি যুগের অবস্থা। তাদের গোটা সমাজ ব্যবস্থা পুরো শরীরের মধ্যে পচন ধরে গিয়েছিল, অসুস্থতার মতো আকার ধারণ করেছিল। রোগ যত ছোট হয় ডাক্তার তত ছোট, রোগ যত বড় হয় ডাক্তার তত বড় হয়। কথা কোন ঠিক না বেটি? আমার আপনার যদি সাধারণ ঠান্ডা কাশি হয়, তাহলে কি আমি ভাগলপুর মেডিকেলে যাব? ঢাকা মেডিকেল, সরওয়ার্দী মেডিকেলে যাবেন কেউ ঠান্ডা কাশির জন্য? যাবেন না। ঠান্ডা কাশি যদি হয়, তাহলে নিয়ম হইল সে সর্বোচ্চ ফার্মেসিতে যাবে, ফার্মেসি থেকে না পা প্যারাসিটামল এগুলো খেয়ে সেটা ঠিক করার চেষ্টা করবে, ঠিক কিনা? কিন্তু রোগ যদি অনেক মারাত্মক হয়, রোগ যদি হয় ক্যান্সারের মতো মারাত্মক রোগ, রোগ যদি হয় ডায়াবেটিসের মতো মারাত্মক রোগ, হাই প্রেশারের মতো মারাত্মক রোগ যদি হয়, তাহলে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, উত্তর দিবেন। এত বড় বড় রোগ নিয়ে যদি কেউ শুধু ফার্মেসির হাতুড়ি ডাক্তারের কাছে ওষুধ খায়, তাহলে সে সুস্থ হবে নাকি? সুস্থ হবে? সুস্থ হবে না, কখনো সুস্থ হবে না। যত বড় রোগ তত বড় ডাক্তারের কাছে যাইলেই তার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? জাহিলি যুগের মানুষেরা ছিল পৃথিবীর ইতিহাসে সবচাইতে বর্বর জাতি। তাদের মতো এত বর্বর, তাদের মতো হত্যা, ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি পৃথিবীর অন্য কোনো জাতি এভাবে করতে পারে নাই। এই জন্য তাদের অসুস্থতা যেহেতু ছিল বড়, এই জন্য রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সর্দার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মাঝে পাঠিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী আসলেন এত মারাত্মক রোগীগুলোকে রব্বুল আলামিনের দেওয়া প্রেসক্রিপশন পবিত্র কোরআনের মাধ্যমে মাত্র 23 বছর মেহনত করেছেন। কয় বছর? আমাদের নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। নবুয়ত প্রাপ্তির পর 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। 40 থেকে 63 কত বছর হয়? 23 বছর। কত বছর? মাত্র এই 23 বছরের জমানায় রব্বুল আলামিনের প্রেসক্রিপশন পবিত্র কোরআনের মাধ্যমে আমাদের নবীর মতো সবচেয়ে বড় ডাক্তার যখন সবচেয়ে বড় অসুস্থ রোগীদের উপর মেহনত করলেন, তখন ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট এই জাতি ইতিহাসের স্বর্ণ মানবে রূপান্তর হয়ে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ বলেন জাহিলি যুগের মানুষেরা এত বর্বর ছিল, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় এরকম কোনো বর্বর জাতি আর আসবে না। এরকম বর্বর জাতিকে মাত্র 23 বছরের ব্যবধানে আমূল পরিবর্তন এনে যে সমস্ত মানুষেরা একটা টাকার জন্য আরেকজন মানুষকে খুন করে ফেলতো, একটা সামান্য একটা বিষয়ের জের ধরে 100 বছর 200 বছর পর্যন্ত তারা পারিবারিকভাবে সামাজিকভাবে যুদ্ধ লড়াই চালিয়ে যেত, সেই সমস্ত বর্বর এবং মূর্খ জাতিকে মাত্র 23 বছরের মেহনতের মাধ্যমে তাদেরকে স্বর্ণ মানবে রূপান্তর করেছেন কে? রূপান্তর করেছেন কে? আল্লাহ তাআলা মাত্র এই 23 বছরে এই পবিত্র কোরআনের শিক্ষার মাধ্যমে তাদেরকে আমূল পরিবর্তন করে দিয়েছেন। একটা ছোট্ট দৃষ্টান্ত দিলে খুব ভালোভাবে বুঝবেন। আল্লাহর নবী মদিনার জিন্দেগিতে আছেন। মদিনার মধ্যে হঠাৎ করে একজন আল্লাহর নবীর দরবারে একজন মেহমান হলেন। আল্লাহর নবী নিজের ঘরে খবর নিয়ে দেখেছেন আল্লাহর নবীর কোনো বিবির ঘরে কোনো খাবার নাই। এজন্য আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার ঘরে কোনো খাবারের বন্দোবস্ত নাই, তোমাদের মধ্যে কেউ দায়িত্ব নিয়ে তাকে মেহমানদারি করো। এই কথা শোনার পরে সব সাহাবীর মাথা নিচা হয়ে গেছে, সবাই মাথা নিচা করে বসে রয়েছে। কারণ ইসলামের প্রাথমিক যুগে সাহাবায়ে কেরাম সবাই অনেক কষ্ট করেছেন। নুন আনতে তাদের পান্তা ফোরাতো, একদিনে এক বেলা না বরং 2 দিনে তারা এক বেলা খেয়ে থাকতো, গাছের লতা পাতা খেয়ে তারা থাকতো। যারা নিজেরাই এত কষ্ট করে তারা নিজের বাড়িতে আরেকজন মেহমান নিলে তাকে কি খাওয়াবে? এই জন্য সবাই মাথা নিচা করে ফেলেছে। অনেকক্ষণ চিন্তা করার পরে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার যেই মেহমান এসেছে সেই মেহমানকে আমি মেহমানদারি করাইতে রাজি আছি। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে তার বাড়িতে গেলেন। মেহমানকে ঘরে বসাইয়া পাশের ঘরে বিবিকে গিয়ে জিজ্ঞাসা করে, ও আমার প্রিয়তমা, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? থাকলে দ্রুত খাবারগুলো বের করে দাও, আমি একজন মেহমান নিয়ে এসেছি, সাধারণ কোনো মেহমান না, স্বয়ং আল্লাহর রসুলের মেহমানকে আমি সঙ্গে নিয়ে এসেছি। হযরতে আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, ওগো স্বামী, আমাদের ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, আমি আর আপনি তো আজকে রাত্রে উপাস থাকতাম, রাত্রে ইবাদত এবং জিকিরের মাধ্যমে আজকের রাতটা আমরা পার করে দিতাম। ঘরের মধ্যে শুধু অর্ধেকটা রুটি আছে, এটাও আমাদের জন্য না, আমাদের সন্তান যারা আছে তাদেরকে খাওয়ানোর জন্য মাত্র অর্ধেক রুটি ঘরে আছে, এছাড়া আর কোনো খাবার নাই। এবার স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করলেন, পরামর্শ করে সিদ্ধান্তে উপনীত হলেন, আজকে আমাদের সন্তানকে কোনো রকম প্রবোধ দিয়ে, মিথ্যা প্রবোধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিব। সে যখন ঘুমিয়ে যাবে তখন সন্তানদের সেই অর্ধেক রুটির খাবারটাই আমরা আমাদের মেহমানকে খাওয়াইব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সন্তানেরা ঘুমিয়ে গেল কিছুক্ষণের মধ্যে। সন্তানদের যেই খাবার ছিল অর্ধেক রুটি, সেই অর্ধেক রুটি নিয়ে আসলো। সেই অর্ধেক রুটি নিয়ে মেহমানের সামনে পেশ করা হলো। মেহমান বলেন, আমি মেহমান ঠিক আছে, কিন্তু মেজবানকে সাথে নেওয়া খাওয়া নবীর সুন্নত, আপনিও আমার সাথে আসেন, খাবেন আপনিও। এই কথা বলার পরে হযরত আবু তালহা আবার পাশের ঘরে চলে গেলেন, বিবি সাহেবের কাছে পরামর্শ চাচ্ছেন। মেহমান তো একা খাইতে রাজি না, সে তো আমাকে নিয়ে খাবে, রুটি মাত্র অর্ধেক, সে নিজে একা খাইলেই মোটামুটি তার পেটটা ভরবে। এখন যদি গিয়ে আমিও তার সাথে খাই তাহলে তো মেহমানের পেট ভরবে না, মেহমানের রাতে থাকতে কষ্ট হবে, ঠিক কিনা? কষ্ট হবে না? আমার ভাইরা, বিবির কাছে যাওয়ার পরে বিবি এত সুন্দর পরামর্শ দিলেন, কারণ তিনিও তো আল্লাহর নবীর সাহাবিয়া, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। হযরতে উম্মে সুলাইম বলেন, স্বামী, আমার মাথায় একটা বুদ্ধি আছে, আপনি একটা খালি প্লেট নিয়ে যাবেন আপনার হাতে করে, একটা খালি প্লেট নিয়ে আপনি মেহমানের ঘরে ঢুকবেন, কিন্তু ঘরে ঢুকে সর্বপ্রথম কাজ করবেন, ঘরের মধ্যে যেই বাতিটা আছে সেই বাতিটা আপনি নিভিয়ে দিয়ে তারপরে খেতে বসবেন। ঘরের মধ্যে বাতি নিভিয়ে দেওয়া হলো। স্ত্রীর পরামর্শ অনুযায়ী স্বামী একটা প্লেট নিয়ে গিয়ে বাতি নিভিয়ে দিয়ে, মূলত খাইতেছে না, এমনি চপ চপ শব্দ করতেছে, খাচ্ছে মূলত মেহমান মনে করতেছে যে আমার সাথে মেজবানও খাচ্ছে, দুইজন খেতে খেতে মূলত খাইতেছে, একজন খায়া মোটামুটি তার পেটটা ভরেছে। ওই রাত পার হয়ে গেল। আমার ভাইয়েরা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীর সাথে পরামর্শ করেছেন। স্ত্রী কি সুন্দর পরামর্শ দিয়েছে, চিন্তা করেছেন? কিন্তু আপনারা আবার আপনাদের স্ত্রীর কাছে পরামর্শ চাইতে দেন না, কারণ বর্তমানে আমাদের মহিলা যারা আছে, অধিকাংশ মহিলাই এমন যে তারা মেহমান দেখলে আরো ভয় পায়, মেহমান দেখলে স্বামীর সাথে ঝগড়া করে। আবার মেহমান যদি তার বাপের বাড়ির না হয়ে স্বামীর বাপের বাড়ি হয়, তাই তো কথাই নাই, ঠিক কিনা? বাইরা বাড়ি লাগে যাব। বর্তমানে আমাদের সমাজে মেহমান আসলে আমরা কপাল কুঁচকিয়ে ফেলি, আমরা খুশি হই না, বেজার হই। অথচ আল্লাহর নবীর হাদিস যদি আমরা জানতাম তাহলে আমাদের এমন হতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারো ঘরে যখন কোনো মেহমান আসে তাহলে সে একা আসে না, বরং তার সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানের একজন ফেরেশতাও তার সাথে আসে। ফেরেশতা কেন আসে? তার কাজ কি? তার কাজ হলো মেজবানের বাড়িতে, যে বাড়িতে মেহমান আসেছে সেই বাড়ির পীড়ার সামনে সে যতদিন পর্যন্ত এই মেহমান তার ঘরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমানের এই ফেরেশতা রব্বুল আলামিনের কাছে এই মেজবানের বাড়িতে বরকত দেওয়ার জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, সেদিন রাত্র পার হয়ে গেল। সকালবেলা মসজিদে নববীর মাইক দিয়ে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজানের পরে ফজরের নামাজ অনুষ্ঠিত হয়ে গেল। নামাজের পরে আল্লাহর নবী সাহাবীদের দিকে ফিরে কোনো কথা না বলে সর্বপ্রথম বললেন, আমার কলিজার টুকরা সাহাবী আবু তালহা, কোথায় দাঁড়াও? সুবহানাল্লাহ বলবেন না?
হয়েছে কি? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথায় দাঁড়িয়ে গেলেন। এবার আমাদের নবী জিজ্ঞাসা করেন, আবু তালহা, তোমার সাথে গত রাতে যে মেহমান পাঠিয়েছিলাম তার সাথে তুমি কি এমন আচরণ করেছো আমাকে একটু বলো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কিছুই হয় নাই। এবার আমাদের নবী বলেন, ও আবু তালহা, তুমি গোপন করার চেষ্টা করো না। তুমি তোমার নেক আমলটা তুমি চাচ্ছ গোপন করবা, গোপন করার চেষ্টা করো না। কারণ গত রাতের আমলটা রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, রব্বুল আলামিন স্বয়ং আমার কাছে জিবরীলের মাধ্যমে ওহী নাজিল করে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে হযরত আবু তালহার মেহমানদারি এত পছন্দনীয় হয়েছে, তিনি তার সন্তানদেরকে, কলিজার টুকরা সন্তানদেরকে না খাওয়ায়া ঘুম পাড়াইয়া দিয়া, এরপরে লাইট নিভিয়ে দিয়ে খাবারের ভান করে না খেয়ে পুরোটা খাবার মেহমানকে খাওয়ানোর মতো এরকম ধৈর্য, এরকম মাধুর্যপূর্ণ আচরণ দেখে আরশে আজিমের মালিক রব্বুল আলামিন স্বয়ং খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হলো সাহাবায়ে কেরামের পরিবর্তন। যেই সমস্ত জাহিলি যুগের লোকেরা একটা পয়সার জন্য আরেকজন মানুষকে খুন করতে দ্বিধা করত না, চুরি ডাকাতির মতো মানুষের সম্পদ লুণ্ঠন করাকে যারা অপরাধ মনে করত না, সেই সমস্ত মানুষদের উপর আমার নবীজি এসে আল্লাহ তাআলার দেওয়া পবিত্র কোরআনের শিক্ষা যখন দিলেন, এই পবিত্র কোরআনের ছোঁয়া পেয়ে মাত্র 23 বছরের ব্যবধানে তারা ইতিহাসের সবচেয়ে বর্বর জাতি থেকে ইতিহাসের সবচাইতে স্বর্ণমানবে রূপান্তর হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা এত উন্নত শিখরে পৌঁছেছে, তারা এত উন্নত করেছিল নিজেদের চরিত্র এবং আখলাক। ঐতিহাসিকগণ লিখেন যে তাদের মতো এত ভালো মানুষ, তাদের মতো এত স্বর্ণমানব পৃথিবীর ইতিহাসে ইতিপূর্বেও কখনো আসে নাই। কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের মতো পুত পবিত্র আখলাক এবং চরিত্রের অধিকারী মানুষ কিয়ামত পর্যন্ত আসবে না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জাহিলি যুগের মানুষের কাছে যেই 5 ধরনের অপরাধ বেশি ছড়িয়ে পড়েছিল, ওই 5 ধরনের অপরাধ আমাদের সমাজে আছে না নাই? আছে। বরং কোন কোন ক্ষেত্রে তাদের থেকে বেশি আমাদের সমাজে আছে, তাদের থেকে অনেক বেশি আমাদের সমাজে আছে। যেই কোরআনের প্রেসক্রিপশন তারা পেয়ে জাহিলি যুগের থেকে সরাসরি স্বর্ণ মানবে রূপান্তর হয়ে গেল, সেই প্রেসক্রিপশন কোরআনে কারিম আমাদের মাঝে উপস্থিত আছে না নাই? সেই রব্বুল আলামিনের কোরআন এখনো আমাদের কাছে আছে। সেই আল্লাহ তাআলা, যেই আল্লাহ তাআলা এই কোরআনের শিক্ষার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বর্বর জাতিকে শ্রেষ্ঠ মানবে রূপান্তর করলেন, সেই আল্লাহ তাআলা আছে না নাই? সেই আল্লাহ তাআলা এখনো জীবিত আছেন। তো সেই আল্লাহ তাআলাও আছেন, তার কোরআনও আমাদের মাঝে মওজুদ আছে। কিন্তু দরকার হইল আমাদের কোরআনের শিক্ষার। কিন্তু আমরা বর্তমান মানুষ কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে ইংলিশ মিডিয়ামে সন্তানদেরকে পড়ানোটাকেই নিজের সফলতা মনে করতেছি, ঠিক কিনা? বর্তমান সমাজে আমরা মানুষ এমন, আমার সন্তানকে অঙ্ক শেখানোর জন্য, আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য আমি প্রাইভেট টিচার রেখে তাকে 4000-5000 টাকা দিতে পারি, কিন্তু সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে হুজুরকে 500 টাকা দেওয়ার মতো অনেকের মন মানসিকতা নাই, ঠিক কিনা? এইরকম দ্বিমত আচরণের কারণে, এইরকম জুলুমের আচরণের কারণে আজকে আমাদের সমাজে এত পচন ধরেছে। আজকে আমাদের সমাজে যে সমস্ত বিভিন্ন সেক্টরে যত ধরনের দায়িত্ববান লোকেরা আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, রিক্সা চালক আছে, গাড়ি চালক আছে, এই সমস্ত লোকেরা যার যার পেশায় থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু এরা যার যার পেশায় থাকার পরেও তাদের সাথে যদি কোরআনের শিক্ষা থাকে, তারা যদি কোরআনের ছোঁয়া পেয়ে থাকে, তাহলে তাদের মাধ্যমে কখনো সমাজের মধ্যে জুলুম হবে না। কিন্তু একজন ডাক্তার, সে যদি ডাক্তার হয়, ডাক্তার হয়ে কোনো চেম্বারে বসে, আর তার মাঝে যদি কোনো কোরআনের শিক্ষার আলো না থাকে, কোরআনের শিক্ষার ছোঁয়া যদি ওই ডাক্তারের মধ্যে না থাকে, তাহলে সে ডাক্তার না হয়ে একজন আস্তা ডাকাত হয়ে তার চেম্বারে বসবে, ঠিক কিনা? আমাদের সমাজে আমরা দেখি, আমাদের মা বোনেদের যখন বাচ্চা হওয়ার সময় হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে একজন ডাক্তার চিন্তা করে, আমি যদি নর্মালে বাচ্চাটা ডেলিভারি করি তাহলে হাসপাতালে বিল উঠবে মাত্র 5-6 হাজার টাকা।
এর মধ্যে আমার পকেটে হবে মাত্র 500-1000 টাকা, ঠিক কিনা? কিন্তু আমি যদি এই মহিলাটাকে ভুলভাল বুঝিয়ে যদি বিভিন্ন পন্থায় ফোন দিয়েটে তাকে যদি আমি সিজারের কথা বলি, তাহলে হাসপাতালে বিল হবে 40,000-50,000 টাকা, আমার পকেটে আসবে 10,000-15,000 টাকা, ঠিক কিনা? এটা ডাক্তার তখন করবে যখন তার মধ্যে কোরআনের শিক্ষা না থাকবে। যখন তার মধ্যে কোরআনের শিক্ষার জ্ঞান না থাকবে, তখনই একজন ডাক্তার এরকম জুলুমি সিদ্ধান্ত নেবে। কিন্তু একজন ডাক্তারকে যদি ডাক্তার বানানোর আগে সর্বপ্রথম যদি তাকে মক্তবের শিক্ষা দেওয়া হতো, তাকে যদি পবিত্র কোরআনের শিক্ষা দেওয়া হতো, তাকে যদি রব্বুল আলামিনের ভয় যদি তার ভিতরে ঢোকানো যেত, তাহলে এমন হইতো না। তাহলে সে মানুষের জুলুম করার আগে সে কাকে ভয় করত? আরেকটু জোরে বলেন, কাকে ভয় করত? আল্লাহকে ভয় করত। কিন্তু দেখা যায় আজকে আমরা যারা বিভিন্ন কর্পোরেট শ্রেণীর লোকেরা যারা আছি, বিভিন্ন জায়গায় যারা ক্ষমতাবান আছি, অধিকাংশই তাদের মধ্যে কোরআনের কোনো জ্ঞান নাই। এই জন্যে সমাজের মধ্যে থেকে জুলুম দূর হইতেছে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, একজন ইঞ্জিনিয়ার সাহেব, তার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে ইঞ্জিনিয়ারকে রাষ্ট্রীয় ব্রিজ বানানোর সময় দেখা যাবে রটের পরিবর্তে ভাঁজ ঢুকিয়ে দেয়, আছে না নাই? আমাদের সমাজে এমন হয়েছে কিনা? কিন্তু ওই ইঞ্জিনিয়ারের ভিতর যদি কোরআনের শিক্ষা থাকতো, তার ভিতরে যদি রব্বুল আলামিনের ভয় থাকতো, তাহলে কিন্তু কখনো সে রডের পরিবর্তে বাঁশ দেওয়ার সাহস পাইত না। কারণ সে জানে আমাকে দুনিয়ার জনগণ দেখুক আর না দেখুক, আরশে আযিমের উপর থেকে একজন দেখতেছেন, তিনি কে? তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? এক কোরআনের শিক্ষার সবচেয়ে বড় যেই ফজিলত, সেটা হলো কোরআনে কারিমের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তাহলে 10টা নেকি হয়। কিন্তু আমার ভাইরা, বর্তমানে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিই না, নিজেরাও কোরআন শেখার চেষ্টা করি না। অথচ কোরআনকে যারা মহাব্বত করে, দিল থেকে যদি কেউ কোরআনকে মহাব্বত করে, রব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের বন্দোবস্ত করে দেন। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শুনে আলোচনা শেষ করে দিব। হযরত সৈয়দ আসআদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি ঘটনা বর্ণনা করেছেন। একটা এলাকা ছিল, ওই এলাকার মধ্যে মুসলিম সাম্রাজ্য ছিল, কিন্তু ওই এলাকার যত মুসলমান ছিল সকলেই ছিল মূর্খ। তাদের মধ্যে দিনের কোনো আলো ছিল না, তারা আল্লাহ তাআলার কোনো ইবাদত সঠিকভাবে পালন করত না। একদিন হঠাৎ করে এক বৃদ্ধ লোকের মৃত্যু হলো। ওই এলাকার মধ্যে পুরো এলাকা জুড়ে একজন লোক খুঁজে পাওয়া যায় নাই, যে লোকটা এই বৃদ্ধকে জানাজা দিবে, এমন লোক পাওয়া যায় নাই। এই বৃদ্ধকে যে কাফন দাফন করাবে, এমন একজন লোক খুঁজে পাওয়া যায় না। এলাকাবাসী সবাই মিলে এই বৃদ্ধর লাশ নিয়ে রাস্তার পাশে বসে আছে। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আপনি আমাদের কাছে একজন লোক পাঠিয়ে দিন, এমন একজন লোক পাঠিয়ে দিন যিনি কমপক্ষে এই লাশের জানাজাটা পড়তে পারবে। কারণ জানাজা ছাড়া আমরা মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাইকে তো কবরে দাফন করতে পারি না। তারা অনেক করজোরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষা করার পরে হঠাৎ করে একজন লোক দেখলো দূর থেকে আসতেছে, সাইকেলে করে, মাথার মধ্যে দেখা যায় টুপি আছে, মুখের মধ্যে দেখা যায় দাঁড়িয়ে আছে। দেখলে মনে হয় তার মধ্যে ইসলামের শিক্ষা আছে। আমার ভাইয়েরা, তাকে যখন দেখলো, এলাকার লোকেরা মিলে তাকে থামিয়ে দিল। এলাকার লোকজন তাকে থামিয়ে বলল, আমার ভাই, আমরা অনেক বড় বিপদে পড়েছি। কি বিপদ? তারা বলল, এই যে মুরব্বী ইন্তেকাল করেছে, অনেকক্ষণ হয়ে গিয়েছে, তাকে জানাজা দেওয়ার মতো আমাদের মধ্যে যোগ্য কেউ নাই। জানাজা কিভাবে দিতে হয় আমরা জানি না, একজন মৃতকে কিভাবে কবরে রাখতে হয় সেটাও জানি না। আমার ভাই, আপনার লেবাস দেখে মনে হচ্ছে আপনি মনে হয় ধর্মীয় জ্ঞান রাখেন, সুতরাং আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের এই বৃদ্ধর লাশটা জানাজা পড়াইয়া দেন, আমাদের এই বৃদ্ধর লাশে জানাজা পড়াইয়া দেন। লোকটা রাজি হইতে চায় না। আমার অফিসের সময় হয়ে গিয়েছে, আমার অফিসে যেতে হবে। অনেক জোর জবরদস্তি করে পা পড়ে গেছে সবাই। এলাকার সকলে যখন অনুনয় বিনয় করে আবদার করতেছে, লোকটা তখন চাকরির ভয় না করে একটু সময় লেট করে তিনি লোকটার জানাজা পড়াইলেন। জানাজা পড়ে চলে যেতে লাগলেন। এবার লোকেরা বলল, আমার ভাই, জানাজাটা যখন কষ্ট করে দিয়ে ফেলেছেন, কবরে শোয়াইতে তো আর বেশি সময় লাগবে না, মেহেরবানি করে আপনি একটু কবরের মধ্যে নেমে তাকে একটু কবরে শোয়াইয়া তারপর চলে যান। কারণ কিভাবে কোন নিয়মে কবরে রাখতে হয় এই নিয়মটা পর্যন্ত আমরা জানি না। অবশেষে তিনি লাশটা কবরের মধ্যে নামাইলেন। কবরের মধ্যে নামায়া 3 মুঠ মাটি দিয়ে তিনি তার অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন।
এদিকে তারা কবরের বাকি কাজ সম্পন্ন করে যার যার বাড়িতে চলে গেলেন। লোকটা যখন অফিসে চলে গেলেন, অফিসে যাওয়ার পরে দেখে, অফিসে যাওয়ার পরে গেট পাস লাগে না? একটা গেট পাস আছে, গেট পাস ছাড়া কিন্তু অফিসের ওয়ার্কারকে ঢুকতে দেওয়া হয় না। লোকটা যখন পকেটে হাত দিল, পকেটে হাত দিয়ে দেখে অফিসের গেট পাস আর নাই, কোথায় যেন ফেলে এসে পড়েছে। লোকটা পিছন পিছন খুঁজতে খুঁজতে যে রাস্তা দিয়ে আসছে পুরো রাস্তা খুঁজে ফেলেছে। খুঁজতে খুঁজতে একদম যে এলাকায় জানাজা দিয়েছে ওই এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। হঠাৎ করে রব্বুল আলামিন তার মাথার মধ্যে স্মরণ করিয়ে দিল, তুমি যখন ওই লোকটার কবরের মধ্যে নামছো, নামার পরে তোমার বুক পকেটের থেকে তোমার অফিসের গেট পাসটা কবরের মধ্যেই পড়ে গিয়েছে। বিপদে পড়লো না লোকটা? কবর খোঁড়া নতুন করে ঝামেলা না? লোকটা এলাকার লোকদের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলতে লাগলো, আমার ভাইয়েরা, আমি সেই লোক, একটু আগে আপনাদের অনুরোধে আমি জানাজা পড়িয়েছিলাম, কিন্তু এখন তো আমি নিজেই বিপদে পড়ে গিয়েছি। এলাকার লোকেরা জিজ্ঞাসা করলো, কি বিপদ বলেন? আপনি আমাদেরকে এত বড় সাহায্য করেছেন, আপনার বিপদেও আমরা আপনার পাশে আছি, আপনার কি সাহায্য লাগবে বলেন? তখন সেই হুজুর লোকটা বলল, ভাইয়েরা আমার, আমি এই চাকরির মাধ্যমে আমার পরিবার চালাই, আমার বিশাল বড় ফ্যামিলি, এই চাকরিটা না থাকলে আমার কোনোভাবেই ফ্যামিলি চালানো সম্ভব না। আমার চাকরিতে যাওয়ার জন্য যে গেট পাস, এই গেট পাসটা কবরের মধ্যে পড়ে গিয়েছে, এখন তো কবর খুঁড়তে হবে, তোমরা আমাকে সাহায্য করো। এলাকার লোকেরা বলল, হুজুর, আপনি যদি মনে করেন শরীয়তের বিধিবিধানে কোনো নিষেধাজ্ঞা নাই, তাহলে আমরা আপনাকে বাধা দেব না, আপনি কবর খুঁড়তে পারেন, আপনি অনুমতি দিলে আমরা কবর খুঁড়ে দিব। তিনি বললেন, শরীয়তে কোনো নিষেধ নাই, মাত্র আধা ঘন্টা হয়েছে, একটু আগে কবর দেওয়া হয়েছে, এখনো লাশ পচাও নাই, গলেও নাই, সুতরাং কবরটা খুললে কোনো সমস্যা হবে না। তার অনুমতি পেয়ে কবরটা খোলা হলো। কবরের উপর থেকে মাটিগুলো সরিয়ে ফেলা হলো। মাটিগুলো সরানোর পরে কবরের উপরে যে বাঁশ বিছানো থাকে, মাত্র 2টা বাঁশ সরানোর পরে দেখা গেল, আল্লাহু আকবার, কবরের থেকে এত সুন্দর ঘ্রাণ আসা শুরু হলো যে পৃথিবীর মানুষ এত সুন্দর ঘ্রাণ জিন্দেগিতে শুকে নাই। আমার ভাইয়েরা, এই গেল 1 নম্বর মুজিজা, 1 নম্বর কারামত। তিনি দেখলেন এত সুন্দর ঘ্রাণ, দুনিয়ার কোনো সেন্ট, দুনিয়ার কোনো আতর, দুনিয়ার কোনো বডি স্প্রে এরকম হতে পারে না, অবশ্যই এটা জান্নাতি ঘ্রাণ, সবাই বুঝে ফেললেন। আরো কয়েকটা বাঁশ সরিয়ে যখন তিনি কবরের মধ্যে হাত ঢুকিয়ে কাগজটা আনতে যাবেন, তখন তিনি দেখলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি আশ্চর্যের বিষয়, মাত্র আধা ঘন্টা আগে যাকে কবরের মধ্যে রেখে আসলাম, আধা ঘন্টার মধ্যে রব্বুল আলামিন তার ওই কবরের মাটিগুলোর উপর জান্নাতি বিছানা বিছায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে সবাই আশ্চর্য, সবার চোখ কপালে উঠে গেল। এবার লোকটার এত আশ্চর্যের কথা দেখে তার যে অফিসে যেতে হবে সেটা ভুলে গেল। লোকটা বলল, কি এমন কাজ করে এই মুরব্বী, কি এমন ইবাদত করতো যে ইবাদতের কারণে ওই মুরব্বীর কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে? কোন আমলের বদৌলতে এমন সম্মান তিনি পেয়েছেন? কোন আমলের বদৌলতে তিনি জান্নাতি হয়েছেন? এই আমলটা আমার জানতে হবে। লোকটা এবার এলাকাবাসীদেরকে জিজ্ঞাসা করে, এই মুরব্বীর আত্মীয় স্বজন কে কে আছে পরিবারের? এলাকাবাসী বলল, এই মুরব্বীর পৃথিবীতে অন্য কেউ বাকি নাই, তার একমাত্র কন্যা সন্তান একটা আছে, তিনি বাকি আছেন, তার কাছে জিজ্ঞাসা করলে হয়তো কিছু জানতে পারবেন। লোকটা লোকদেরকে নিয়ে ওই মেয়ের কাছে গেল। মেয়ের কাছে গিয়ে এরা বলল, ওগো মা, আমি তোমার বাবার বয়সী, তোমার কাছে একটা বিষয় জানতে আসলাম। তোমার বাবাকে আধা ঘন্টা আগে আমরা মাত্র কবরে রেখে আসলাম, আধা ঘন্টা পরে দরকারের কারণে কবর খুঁড়ে দেখি তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে আছে। তোমার কাছে আমাদের জানার বিষয় হলো, তোমার বাবা কি এমন বিশেষ আমল করত, যে বিশেষ আমলের কারণে তোমার বাবাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন? কোন বিশেষ আমলের কারণে তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন? তখন লোকটির মেয়ে বলল, আমার বাবা তো ওই রকম কোনো আমল করতেন না, এমন কোনো বুজুর্গ লোকও ছিলেন না। আপনি তো জানেন এই এলাকার যত মানুষ আছে তাদের মধ্যে দিনই কোনো শিক্ষা নাই, কিভাবে একজন লোককে জানাজা দিতে হবে এটাও কেউ জানে না। এলাকার সবাই মূর্খ, আমার বাবাও এরকম মূর্খ একজন লোক। আমার বাবা একজন কৃষক ছিল, প্রতিদিন সকালবেলা তিনি কৃষি কাজ করতে খেতে চলে যেতেন, সন্ধ্যাবেলা মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে যখন তিনি ক্ষেত থেকে চলে আসতেন,
ক্ষেত থেকে ফিরে আসার পরে আমার বাবা সুন্দর করে তার হাত পাগুলো সুন্দর করে ধুতেন, সুন্দর করে পবিত্র হয়ে পবিত্র হয়ে আলমারির উপর থেকে একটা মোটা বই আছে, ওই বইটা আনতেন। ওই বইটা এনে একটা একটা লাইন ধরতেন এবং বলতেন, ইয়ে বি সচ কাহা, ইয়ে বি মেরা মাওলা কা ফরমান, ইয়ে বি মেরা মাওলা কা ফরমান। আমার বাবা প্রত্যেক দিন মাগরিবে পরে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে ওই যে মোটা একটা কিতাব আছে, ওই কিতাবটা তিনি নিতেন, নিয়ে নিয়ে প্রত্যেকটা লাইন তিনি তো পড়তে পারতেন না, মূর্খ মানুষ কিভাবে পড়বেন, কিন্তু মূর্খ হইলেও তিনি না পড়তে পারলেও প্রত্যেকটা লাইনে সুন্দরভাবে আঙ্গুল দিয়ে বোলাইতেন এবং বলতেন, এইটা আমার আল্লাহ তাআলার বাণী, আমার আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, আমার আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন। এই কথাগুলো বলতো এবং তার চোখ দিয়ে জোরে জোরে পানি গড়িয়ে পড়তো। বলেন সুবহানাল্লাহ। এবার ওই হুজুর জিজ্ঞাসা করলো, ওই কিতাবটা এখনো তোমাদের ঘরে আছে নাকি? মেয়েটি বলল, এখনো আমাদের ঘরের আলমারির উপরে কিতাবটা আছে। লোকেদের অনুমতিতে হুজুর বললেন, তাহলে কষ্ট করে কিতাবটা আনো, দেখতে চাই সেটা কোন বই। কোন বইটা? তোমার বাবা দেখে দেখে চোখের পানি ফেলতো। যখন আনা হলো, গিলাফ থেকে যখন বের করা হলো, তখন দেখা গেল পৃথিবীর অন্য কোনো কিতাব না, এটা হলো স্বয়ং আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আজকেও আমাদের সমাজে এমন মুরব্বী আছে না নাই, যারা কোরআন শিখতে পারবে না? আছে না? এমন আছে যারা কোরআন শিখতে পারবে না, বিভিন্ন ব্যস্ততার কারণে কোরআন শিখতে পারে না। আপনাদেরকে আমি বলবো, কোরআন শিখতে না পারলে কোরআন শেখার চেষ্টা করুন। তাও যদি না পারেন, কমপক্ষে কোরআনের মহব্বত করুন, কোরআনটাকে একটু বুকে জড়িয়ে নিন, সুন্দর করে ওযু করে কোরআনটাকে একটু বুকে জড়ান, এরপরে কোরআনটাকে একটু স্পর্শ করেন, খুলে একটু মাওলা পাকের কালামগুলো একটু চোখ দিয়ে নজর বোলান। মন থেকে যদি আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারেন, মন থেকে যদি আপনি আল্লাহ তাআলার কোরআনকে যদি মহব্বত করতে পারেন, আল্লাহ তাআলার কোরআনকে যদি কেউ মহব্বত করে, রব্বুল আলামিনও সেই ব্যক্তিকে মহব্বত করে। ঠিক কিনা? আমার ভাইরা, একটা দৃষ্টান্ত দেখেন। আপনি অনেক কষ্ট করে একটা বই লিখলেন, অনেক কষ্ট করে যে কোনো একটা টপিকের উপর একটা বই লিখলেন। এখন আপনার একজন পাগল পাঠক, প্রিয় পাঠক এমন আছে, আপনার বইটা যেখানে যায় সেখানে নিয়ে যায় সফরে, এবং সে আপনার বইটা খুলে খুলে পড়ে। ঠিক আছে, পড়তে না পারলেও আপনার বইটা সে রাখে, সম্মান করে আপনার বইটাকে, এবং আপনাকে অনেক মহব্বত করে। আপনিই বলেন, ওই লোকটাকে আপনি অনেক ভালোবাসবেন না? আল্লাহ তাআলাও তো এরকম। আল্লাহ তাআলা তো আমার আপনার থেকেও আরো অনেক দয়ালু। আল্লাহ তাআলার পবিত্র কোরআন আমরা যারা পড়তে পারি না, এরপরেও যদি আমরা এই কোরআনের মহব্বত করি, এই কোরআনের এই বিধিবিধানগুলো যদি সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকেও ভালোবাসবেন এবং পছন্দ করবেন। ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? রাজি আছেন তো ইনশাল্লাহ? কোরআনের মহব্বত রাখতে হবে কিভাবে? আমার ভাইরা, আমাদের এখানে আজকের এই মাহফিলটা হলো দারুল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মহিলা মাদ্রাসা। আমাদের অনেক মেয়ে আছে, ছেলে আছে, ছোট ছোট বাচ্চা মেয়ে ছেলে আছে। আমরা এদেরকে স্কুলে শিক্ষা দিতেছি, কারণ আমাদের উদ্দেশ্য আমরা তাকে হুজুর বানাবো না। ভালো কথা। আপনার সন্তানকে আপনার হুজুর বানানোর দরকার নাই। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনার সন্তানকে স্কুলের শিক্ষা দেওয়ার আগে মাদ্রাসায় কমপক্ষে 2-3 বছর শিখায় নেন, যাতে করে ফরজে আইন পরিমাণ এলিমটা সে শিখতে পারে। আপনার মৃত্যুর পরে যেন আপনার জানাজাটা কমপক্ষে পড়তে পারে। এতটুকু পরিমাণ শিক্ষা দিয়া তারপরে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। বুজুর্গানে দিনের কিতাবের মধ্যে পাওয়া যায়, একজন আলেম সন্তান যখন বাবা মারা যাওয়ার পরে বাবার জানাজা পড়ায়। আপনারা বলেন তো দেখি, সন্তান নিজে যখন বাবার জানাজা পড়ায়, তার চোখে পানি আসবে কি আসবে না? চোখের মধ্যে পানি আসবে তো? আসবে। সন্তান যখন বাবা মার জানাজা পড়ায়, বাবা মার জানাজা পড়ানোর সময় সন্তানের চোখ দিয়ে যখন টপ টপ করে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে, আরশে আযীমের মালিক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, যেই লোকটা জানাজা পড়াইতেছে, এই লোকটার চোখ দিয়ে পানি আসতেছে কেন? সে কান্না করতেছে কেন? ফেরেশতারা উত্তর দিবে, রব্বুল আলামিন যে লাশটার জানাজা পড়াচ্ছে, ওই লাশের ওই লোকটার রক্ত যে ব্যক্তি ইমামতি করতেছে তার শরীরেও আছে। অর্থাৎ মৃত ব্যক্তিটা হলো তার বাবা, তার মা। এই জন্য সে দুঃখে, এই জন্য সে তার মা বাবার মায়া মহব্বতে সে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিনের কাছে
ওই সন্তানের চোখের পানি এত ভালো লাগে, মা বাবার জন্য যে সন্তান চোখের পানি ফেলে কান্দে, জানাজার নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে যখন সে ইমামতি করে, রব্বুল আলামিনের কাছে এটা এত পছন্দনীয় হয়। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা পিতামাতা হয়ে সন্তানকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেছে, সন্তানকে জানাজার নামাজটা পড়ানোর মতো শিক্ষা তাকে দিয়েছে, আমি ঘোষণা দিতেছি, আমি আমার সেই আলেমের বাবা মার কবরের আযাবগুলোকে মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দিলাম। এই হলো আমার ফায়দা ভাইয়েরা আমার। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। আপনি ডাক্তার বানান, আমাদের কোনো প্রশ্ন নাই। কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া দেশ চলবে নাকি? চলবে? ডাক্তার ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, প্রত্যেকটা সেক্টরে মুসলমান লোক থাকার দরকার আছে, কিন্তু প্রত্যেকটা সেক্টরের ওই সমস্ত যোগ্য ব্যক্তিদেরকে দুনিয়াবি শিক্ষা দেওয়ার আগে, কলেজ ইউনিভার্সিটির শিক্ষা দেওয়ার আগে কমপক্ষে 2-3টা বছর তাদেরকে এই সমস্ত নুরানি মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানগুলোকে ফরজে আইন পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করানোর এবং তাদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।